আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ইতিপূর্বে জেনে এসেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বিশেষ কিছু গুণবাচক নাম রয়েছে। সেই বিশেষ বিশেষ গুণবাচক নামসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিশেষ গুণবাচক নাম হচ্ছে আর রহমান, অর্থাৎ পরম করুণাময়। আজকের আলোচনায় এ রহমান শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কাজেই শেষ পর্যন্ত আলোচনাটি শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আপনাদের মূল্যবান মতামত কামনা করছি। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর ওপর, কামা হুয়া বি আসমাইহি, তার নামসমূহের ওপর, ওয়া সিফাতিহি, এবং তার গুণবাচক নামসমূহের ওপর। আল্লাহর গুণবাচক একটা নাম হচ্ছে রহমান। তিনি কেমন রহমান? মক্কার কাফেররা রহমান কথাটার মানে বুঝত না। মুসলমানদের মুখ থেকে রহমান নাম শুনে তারা বলাবলি করত, ওমার রহমান, রহমান আবার কি? তাদের রহমান নামের সাথে পরিচয় করার জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন সূরাতুর রহমান। তিনি কেমন রহমান তার সব পরিচয় দিলেন এই পবিত্র সূরায়। গোটা সূরাতে মানবের জন্যে তার যাবতীয় ইহলৌকিক ও পরলৌকিক নিয়ামত আর অবদান সম্পর্কে আলোচনা করেছেন। পরিষ্কার মমতা মাখা ঝরঝরে বর্ণনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন বায়ান। মানুষের ওপর যাবতীয় ইহলৌকিক ও পরলৌকিক দয়ার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্যতম যে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন। তার সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় দয়া, কারণ এতে রয়েছে মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআনকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন। জীবনের প্রতিটি কণাকে বিলীন করে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে কোরআনের প্রতি দেখিয়েছিলেন সত্যিকার সম্মান ও মর্যাদা। আর সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও পরকালীন মর্যাদার ও গৌরবের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন কথা বলা। অর্থাৎ তিনি কেমন দয়ালু তা বুঝিয়েছেন তার দেয়া বিস্ময়কর একটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে। তিনি শুধু আমাদের পোড়া মাটি দিয়ে সৃষ্টি করেননি, কথা বলতে শিখিয়েছেন। ভাব প্রকাশ করার অলৌকিক অবদান তার রহমান নামেরই পরিচয় বহন করে। তিনি কোরআন নাজিল করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তা পৌঁছে দিয়েছেন মানবের কাছে। তারপর আর কোনো নবী নেই, তাই বাকি মানব সন্তানকে কথা বলার ক্ষমতা দিয়ে কোরআন শিক্ষাকে পৌঁছে দিচ্ছেন শেষ দিন পর্যন্ত মানব জাতিকে। আল্লাহ তাআলা প্রথমে মানব সৃষ্টির কথা উল্লেখ করতে পারতেন, কিন্তু তিনি প্রথমে বলেছেন, আমি শিখিয়েছি কোরআন। কোরআনের শিক্ষা গোটা মানব জগৎকে সত্য পথ দেখানো, তাদের নৈতিক চরিত্র ও সৎকর্ম শেখানো। আসলে মানব সৃষ্টির লক্ষ্যই হচ্ছে কোরআন শিক্ষা আর তাতে দেখানো পথে চলা। সেই ছাড়া মানব সৃষ্টির উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেত। সেজন্য রহমান তার দয়া এভাবে করেছেন। তিনি প্রথমে কোরআন নাজিল করেছেন, তা শিখিয়েছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি শিখিয়েছেন তার সাথীদের, তার সাথীরা শিখিয়েছেন পরের প্রজন্মকে, এভাবে কিয়ামতের দিন পর্যন্ত শেষ মানবকে। কাজেই কোরআন শিক্ষার কথা মানব সৃষ্টির আগেই বলা হয়েছে। মানব সৃষ্টির পর
অসংখ্য অবদান রহমান তাদের দিয়েছেন, সেগুলো মানুষের ক্রমবিকাশ, অস্তিত্ব ও স্থায়িত্বের সাথে সম্পর্কযুক্ত। যেমন পানাহার, শীত ও গ্রীষ্ম থেকে আত্মরক্ষার উপকরণ, বসবাসের ব্যবস্থা। কিন্তু সেগুলো আলোচনা আল্লাহ তাআলা পরে করেছেন, এজন্য যে তার কাছে মানুষকে দেয়া তার দয়ার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন শিখা ও শিখানো, যার জন্য তিনি বলেছেন, আল্লামাহুল বায়ান, আমি শিখিয়েছি বর্ণনা করতে। বর্ণনা না করতে পারলে সে কিভাবে অন্যকে শেখাতো? এভাবে বায়ান বা বর্ণনার অর্থ ব্যাপক। মৌখিক বর্ণনা, লেখা ও চিঠিপত্রের মাধ্যমে বর্ণনা ছাড়াও অপরকে বোঝানোর যত উপায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবই এর মধ্যে রয়েছে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য ও চন্দ্র চলছে হিসেব মতো। দয়ালু রহমান ও রহিম মানুষের জন্য আকাশে ও পৃথিবীতে সৃষ্টি করেছেন অসংখ্য অবদান। এ আয়াতে সূর্য ও চন্দ্রের কথা বলেছেন। বিশ্বজগতের গোটা ব্যবস্থাপনা এই দুটি গ্রহের গতি ও আলোর সাথে জড়িয়ে রয়েছে গভীরভাবে। হুসবান শব্দটি অনেকের মতে ধাতু, এর অর্থ হিসেব। অনেকে বলেন এটি হিসাব শব্দের বহুবচন। সূর্য ও চাঁদের গতি আর তাদের আপন আপন কক্ষপথে বিচরণের অটল ব্যবস্থা চালু রয়েছে একটা বিশেষ হিসাব ও পরিমাপ মতো। মানব জীবনের সব কর্মকাণ্ড নির্ভর করছে সূর্য ও চাঁদের গতির ওপর। এজন্যই দিন রাত্রির পার্থক্য, ঋতু পরিবর্তন আর বছর মাসের হিসাব নির্ধারিত হয়। সূর্য ও চাঁদের ঘোরাফেরার আলাদা হিসাব আছে। সেই হিসেবের ওপর চালু রয়েছে সৌর ও চন্দ্র ব্যবস্থা। এসব হিসাব অনড় আর অটল। লাখো বছর চলে গেলেও 1 মিনিট বা 1 সেকেন্ডের পার্থক্য হয়নি, হবেও না। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর তৃণলতা ও গাছপালা সেজদায় আছে। কাণ্ডবিহীন লতানো গাছকে নাজমু আর কাণ্ডবিশিষ্ট বৃক্ষকে শাজারু বলে। সব রকম লতাপাতা ও গাছ আল্লাহ তাআলার সামনে সেজদা করে। মাথা মাটিতে ছোঁয়ানো হচ্ছে সম্মান প্রদর্শন ও আনুগত্যের চরম নিদর্শন। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেজদা দানকারী এসব সৃষ্টি, বৃক্ষ, লতাপাতা, ফলমূল প্রতিনিয়ত মানুষের উপকার করে যাচ্ছে, নিজ নিজ কাজ করছে, ঠিকমতো করছে। এত বিচিত্র সৃষ্টি মানুষের কাজে লেগে থাকা, এটিও রহমান ও রহিমের অসীম দয়া আমাদের প্রতি। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, তিনি আকাশকে উঁচু করেছেন আর তৈরি করেছেন দাঁড়িপাল্লা। আকাশের মর্যাদা পৃথিবীর তুলনায় উচ্চ ও শ্রেষ্ঠ, পৃথিবী তার বিপরীত। তারপরেই আল্লাহ তাআলা মিজান বা দাঁড়িপাল্লার আলোচনা করেছেন। আকাশ ও পৃথিবীর মাঝখানে ভারসাম্য রক্ষা করেছেন এই মিজান সৃষ্টির মাধ্যমে। রহস্য এই যে তিনি ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করে মানবকে রক্ষা করেছেন অন্যায় ও নিপীড়ন থেকে। এই আয়াতের ইশারা এই, আকাশ ও পৃথিবী সৃষ্টির আসল উদ্দেশ্য ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করা। তাহলেই নশ্বরে পৃথিবীতে থাকবে শান্তি। এই যে অনর্থ থেকে আমাদের উদ্ধার করলেন, এটিও রহমান ও রহিমের পরম দয়া। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আর পৃথিবীকে সৃষ্টি করেছি প্রাণের জন্যে। এই দুনিয়া সৃষ্টি করে তিনি আমাদের বসবাসের ব্যবস্থা করেছেন। দয়ালু আল্লাহ কুরআন পাকের অন্য এক স্থানে বলেছেন, আমি ভূপৃষ্ঠকে সৃষ্টি করেছি তোমাদের জন্যে বিছানার স্বরূপ। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এতে আছে ফলমূল যাতে করে তার বান্দারা স্বাদ রুচি বদলাতে পারে। ওয়ান নাখলু যাতুল আকমাম, এবং খোসা সমেত খেজুর, আর দিয়েছি খোসা বিশিষ্ট শস্য। আসফি, সেই খোসা যার ভেতরে আল্লাহর অপার মহিমায় শস্যের দানা সৃষ্টি করা যায়, যার জন্যে মড়কের ভেতরে
দানা দূষিত আবহাওয়া ও পোকামাকড় ইত্যাদি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শস্যের দানার সাথে খোসা বিশিষ্ট কথাটি যোগ করে বুদ্ধিমান মানুষের দৃষ্টি এদিকে আকৃষ্ট করা হয়েছে যে তোমরা যে রুটি ডাল ইত্যাদি রোজ খাচ্ছ এর এক একটা সৃষ্টিকর্তা কেমন সুকৌশলে মরা মাটি ও পানি দিয়ে সৃষ্টি করেছেন। এগুলো মানুষের প্রতি দয়ালু আল্লাহ তাআলার অসীম দয়ার প্রকাশ, তার রহমান নামের পরিচয়। তারপর কিভাবে দানাটিকে কীট পতঙ্গে থেকে নিরাপদ রাখার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন, সেগুলো শেষমেশ তোমাদের লোকমায় পরিণত হয়েছে, আর খোসাগুলো খোরাক হয়েছে তোমাদের চার পেয়ে পোষা জানোয়ারের। ওগুলো তোমাদের দেয় সুপেয় দুধ, যা তোমরা পান করো, তৃপ্ত হও, আর ওরা তোমাদের বোঝা বহন করে। তাহলে ভাবো কতটুকু দয়ালু আমি। আর সুগন্ধি ফুল, আল্লাহ তাআলা মাটি চিরে আসা গাছ থেকে তৈরি করেছেন নানা রঙের সুগন্ধি ফুল, যা আমাদের অনুভূতিকে পবিত্র করে দেয় নির্মল আনন্দে। তিনি রহমান, আমাদের অতি ক্ষুদ্র সূক্ষ্ম শান্তির দিকে খেয়াল রেখেছেন। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন দয়াকে অস্বীকার করবে? স্রষ্টা নিজেই তার দয়ার কথা, দানের কথা স্মরণ করিয়ে প্রশ্ন করেছেন অপত্য স্নেহে অন্ধ পিতার অভিমানী কণ্ঠে, বলো এত সব কি আমি দয়া করিনি? তবে কেন ভুলে যাচ্ছ এমন রহমানকে? রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, তিনি উভয় পূর্ব ও উভয় পশ্চিমের মালিক। সূর্যের উদয় ও অস্ত দিয়েছেন যেন আমরা দিনে কর্মমুখর, রাতে ঘুমের আরাম অনুভব করতে পারি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে দুই ধরনের সাগর সৃষ্টি করেছেন, মিষ্টি ও লোনা পানির। ভূপৃষ্ঠের কোথাও আবার এই দুই ধরনের সাগর মিলিত হয়েছে। যেখানে তারা মিশে যায় সেখানে বেশ দূর পর্যন্ত দুদিকের পানি আলাদা থাকে, যেন মনে হয় মাঝখানে একটা রেখা টেনে দেয়া হয়েছে। একদিকে থাকে লোনা, অন্যদিকে মিষ্টি। লোনা পানি মিষ্টির দিকে এলে মিষ্ট হয়ে যায়, ফের মিষ্টি পানি লোনা সমুদ্রে এসে পড়লেই তা হয়ে যায় লোনা। কোথাও এই মিষ্টি লোনা পানির ওপর নিচে প্রবাহিত হয়। পানি সূক্ষ্ম ও তরল পদার্থ, তবুও তারা মিলেমিশে একাকার হয় না। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, উভয়ের মাঝে রয়েছে এক দেয়াল যা তারা অতিক্রম করে না। দয়ালু রহমান আল্লাহ দুই মিলিত সাগরের মাঝে টেনে দিয়েছেন এক অদৃশ্য রেখা বা অন্তরাল, ফলে তারা মিলিত হয়েছে কিন্তু মিশে যায়নি। ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান, উভয় সমুদ্র থেকে তৈরি হয় মতি ও প্রবাল। লু'লু'উ শব্দের অর্থ মতি আর মারজানের অর্থ প্রবাল, উভয়ই মহামূল্যবান রত্ন। এই মতি ও প্রবাল সমুদ্র থেকে বের হয়, সেটা মিষ্টি পানি নয়, লোনা পানির সমুদ্র থেকে। মতি অবশ্য দুই ধরনের সমুদ্রেই তৈরি হয়। মিষ্টি পানির স্রোতধারা প্রবাহমান, সেজন্যে তার থেকে মতি বের করা সহজ নয়। মিষ্টি পানির স্রোত লোনা সমুদ্রে পতিত হয় আর সেখান থেকেই মতি বের করা হয়। মানুষের সৌন্দর্যের জন্যে পরম করুণাময়ের এই দান, তিনি যে রহমান তারই পরিচয়। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআত ফিল বাহরি কাল আ'লাম, সমুদ্রে ভেসে বেড়ান পাহাড় সদৃশ নৌকা বা জাহাজগুলো তারই নিয়ন্ত্রণাধীন। জাওয়ারি শব্দটি জারিয়া শব্দের বহুবচন, এর এক অর্থ হল নৌকা বা জাহাজ। মুনশাআত শব্দটি নেশা থেকে উদ্ভূত, এর অর্থ ভেসে ওঠা। উঁচু হওয়া অর্থে এখানে নৌকার পাল বোঝানো হয়েছে।
এই যে সাগরের উর্মিমালা অকুল দরিয়া পারাপারের জন্যে নৌকা বা জাহাজের ব্যবস্থা করে দিয়েছেন মহান রব্বুল আলামিন রহমান ও রহিম, মানুষের মাথায় যার নির্মাণ কৌশলের ছবি এঁকে দিয়েছেন তা তার অপার করুণা। ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যে লোক প্রভুর সামনে দাঁড়ানোর ভয়ে ভীত হয়েছে সে পাবে দুটি উদ্যান। আল্লাহকে যে মেনেছে তাকে খালি হাতে ফেরাবেন না দয়ালু প্রভু। প্রতিদান স্বরূপ সে পাবে চিরসুখময় চির বসন্তের আবাস দুটো বাগান। তিনি না দিলে কার কি বলার ছিল। জেলখানার কয়েদি জেল জীবনে কর্তৃপক্ষের দেয়া প্রতিটি নিয়মকানুন মেনে চলেছে। শাস্তির মেয়াদ শেষ হয়েছে, ঘরে ফিরে চলেছে অপরাধী। তার জন্যে সরকার কোনো পুরস্কারের ব্যবস্থা করেনি। তাতে কি বলার আর কি করার আছে? রহমান ও রহিম মানুষের মতো নির্মম নন। তিনি তার আদরের বান্দাকে দুনিয়ার কারাগারে রেখেছেন আর দিয়েছেন কিছু বিধিবিধান। সে সব মেনেছে, কারণ তার মনে ভয় একদিন আল্লাহর দরবারে তাকে দাঁড়াতে হবে। বান্দা যে তার প্রভুকে ভয় করেছে এতে আল্লাহ নির্বিকার থাকেননি। বিরাট প্রতিদান আর পুরস্কার দিয়ে তিনি অপেক্ষমান। বিরাট পুরস্কার, বিরাট প্রতিদান আর পুরস্কার নিয়ে তিনি অপেক্ষমান। যার কর্ম যত ভালো তার জন্যে তত উন্নত মানের প্রতিদান পুরস্কার। যাওয়াতা আফনান, দুটো উদ্যানে ঘন শাখা পল্লব বিশিষ্ট। ফিহিমা আইনানি তাজরিয়ান, বয়ে যাচ্ছে দুই ঝর্ণাধারা দুই উদ্যানে। একটি ঝর্ণার পানি সাধারণ স্বাদ আর অন্যটি অসাধারণ। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, দুটো বাগানের প্রতিটি ফল নানান রকমের হবে, অর্থাৎ অনেক ধরনের স্বাদ, রং ও বৈশিষ্ট্যের হবে দুটো উদ্যানের ফল। মুত্তাকিইনা আলা ফুরুশিম ওয়াতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান, তারা ওখানে রেশমের মোড়কে ঢাকা বিছানায় হেলান দিয়ে বসবে, উভয় ফল তাদের সামনে ঝুলবে। ফিহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সেখানে থাকবে নত চোখের রমণীরা, কোনো জিন ও মানুষ এর আগে তাদেরকে স্পর্শ করেনি। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ। ওমিন দুনিহিমা জান্নাতান, রয়েছে এছাড়া আরও দুটো উদ্যান। যারা বেশি নৈকট্য প্রাপ্ত হয়েছে তাদের জন্যে আগের দুটো উদ্যান, আর কম নৈকট্য প্রাপ্তদের জন্য রয়েছে রূপোর তৈরি উদ্যান। এ দুটি বাগান রূপোর তৈরি, মুদাহাম্মাতান, ঘন সবুজ রঙের। ফিহিমা আইনানি নাদ্দাখাতান, সেখানে আছে উজ্জ্বল দুই ঝর্ণাধারা। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, সেখানে আছে ফলমূল খেজুর আর আনার। ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানে থাকবে সুশীলা সচ্চরিত্রা রমণীগণ। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুতে অপেক্ষায় হুর। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান, তারা সবুজ সিংহাসনে আর উঁচু মানের মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। রাফরাফিন মানে সবুজ রঙের রেশমি পোশাক, তার উপর গাছ লতাপাতা ও ফুলের কারুকাজ হবে। এসব না দিলেই বা কি করার ছিল? তিনি দুনিয়াতে কত কিছু আমাদের দিয়েছেন, সেগুলোর কৃতজ্ঞতা হিসেবে যদি আমরা তার হুকুম মতো, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলি, তাহলে তিনি অনন্ত জীবন, নানা বৈচিত্র্যময় নিয়ামত আমাদের ভরিয়ে দিবেন। এসব তো মূর্খ মানুষকে বোঝানোর জন্যে। আসলে তিনি যা কিছু পুরস্কার আমাদের জন্য তৈরি করে রেখেছেন তা কোনো চোখ এখনো দেখেনি, কোনো কান এখনো শ্রবণ করেনি, কোনো মস্তিষ্ক চিন্তা করেনি। এমন রহমান, এমন রহিম খোদা, তার হুকুম যা অক্লেশে পালন করা যায়
তা আমরা মানি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লি আলাইকা ফারিদা ওয়া আলাইকা রিজকুক, হে আদমের সন্তান, হে আমার বান্দা, এক কাজ আমার আর এক কাজ তোমার। তোমাকে রুজি পাঠানো আমার কাজ, আর আমার হয়ে থাকা তোমার কাজ। আমি রুজি দিব, এটা আমার কাজ, আর তুই আমাকে মানবি, এটা তোর কাজ। বান্দা, তুই যদি আমার হুকুম নাও মানিস, তবু আমি তোকে রুজি পৌঁছে দিব। যদি তুই আমার ইবাদত ছেড়ে দিস, আমার আনুগত্য যদি তোর ভালো নাও লাগে, তবুও আমি তো রুজি দিতে থাকব, রুটি আমি তোকে খাওয়াতে থাকব। ফাইন রদিতা বিমা কসসামতাহু লাক, এই যে আমি তোকে রুটি দিলাম, তুই আমার ওপর রাজি আর খুশি হয়ে যা। তোকে আপন প্রেমিক বানাবো, আর তোর দেহ ও মনকে শান্তিতে ভরিয়ে দেব। আর যদি আমার দেয়া রুজির ওপর তুই সন্তুষ্ট না হোস, রুজির পেছনে, দুনিয়া কামানোর পেছনে যদি অশান্ত হয়ে ছুটতে থাকিস, হারাম হালাল বাছ বিচার না করিস, তাহলে মনে রেখো, আমার ইজ্জত ও মর্যাদার কসম আর আমার বাদশাহীর কসম, আমি তোর ওপর দুনিয়াকে চড়াও করে দিব। তাদু ফিহা রফতল ওহশি ফিল বাদিয়া, তখন তুই দুনিয়ার পিছনে এমন উন্মাদের মতো ছুটতে থাকবে, যেমন শিকারীর ভয়ে পালাতে থাকে জানোয়ার। তারপরও তুই ওইটুকুই পাবে যতটা তোর কপালে আমি লিখেছিলাম। ওয়াতাকুনু ইনদি মাগলুলান, তখন তুই আমার সুনজর থেকে সরে যাবে। তো সেই রহমান আর রাহিম আল্লাহ আমাদের কতটুকু ভালোবাসেন। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বুন ফালি হাক্কুন আলাইকা কুল্লা মুহাব্বিন, হে বনি আদম, আমি তোমাকে ভালোবাসি, তোর উপর আমার সেই ভালোবাসার দাবি তুইও আমাকে ভালোবাস। হে আমার বান্দা, আমি তোকে ভালোবাসি, তোর উপর আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দে। হে আদমের সন্তান, তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। হায়রে মানুষ, তুই আমাকে যদি ভুলে যাস, তবুও আমি তোকে মনে রাখি, আমি কখনো তোকে ভুলি না। আমার সাথে বন্ধুত্ব কর, আমি হব তোর বন্ধু। আমার সাথে যখন খারাপ ব্যবহার করবি, আমি কিন্তু তখনও তোর ভালো করব, আমি কিন্তু তখনও তোর ভালো করব। আমি দেখতে থাকি কখন তুই ফিরে আসিস আমার দিকে। আর যখন তুই আমার প্রতি অকৃতজ্ঞ, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে শয়তানের পথ ধরিস, আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিস, আমার দিকে পিঠ ফিরে চলে যাস, তবু আমি অপেক্ষা করি। যদি তুই এখনই ফিরে আসিস আমার কাছে, তুই যতই আমার থেকে দূরে সরে যাবি, আমি তত তোর দিকে মুখ ফিরাবো না। আমি শুধু তোকে দেখতে থাকব, দেখতেই থাকব, মনে করব এই বুঝি ফিরে এলো আমার বান্দা। তুই আমার উপর রাগ করবে, আমি তোকে দেখতে থাকব, যেমন মা তার সেই ছেলের জন্য অপেক্ষা করে যে তার উপর রাগ করে চলে গেছে চোখের সামনে থেকে দূরে। মা কিন্তু তার পথের পানে চেয়েই থাকে, ভাবে এই বুঝি ফিরে এলো আমার বাচ্চা, এই বুঝি ফিরে এলো আমার কাছে। আল্লাহ তো তার বান্দাকে মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। এক হাদিসে এসেছে, সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ যখন তার বান্দা তওবা করে। আমাদের গুনাহের কোনো মূল্য বা প্রভাবই নেই আল্লাহর ক্ষমা ও দয়ার সামনে। সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ বান্দার তাওবার ওপর। কেমন খুশি হন, ইযা তাবাল আবদু ফালাহুল কানাদিলু ফিস সামা, যখন কোনো বান্দা তাওবা করে তখন আসমানে সাজ সাজ রব পড়ে যায়, জ্বালানো হয় প্রদীপমালা, যেমন ধনী লোকেরা বিয়ের অনুষ্ঠানে জ্বালিয়ে থাকে। আরেক ফেরেশতা দিয়ে বলা হয়, ইস্তাহাল্লাল আবদু ইলা মাওলাহু, শোনো শোনো হে আসমানের বাসিন্দা, আজ এক বান্দা আল্লাহর সাথে সন্ধি করে নিয়েছে। এমন প্রতিপালক, এমন দয়ালু আল্লাহ, তার সাথে সম্পর্ক না করা কত বড় অন্যায়।
তিনি আমাদের ফিরে আসার ওপর সমস্ত গুনাহকে কেটে দেন। লাউ বাল্লাগাত যুনুবুকা আইনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, যদি তোমার গুনাহ জমিন ভরে আসমানেও পৌঁছে যায়, যদি চাঁদ সুরুজ ছুঁয়ে যায়, তবুও যদি তুমি বলো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সাথে সাথে তোমার পাপ আমি এমনভাবে ক্ষমা করে দেই, এমনভাবে মাফ করে দেই যেন তুমি কোনো গুনাহই করনি। এমনই হচ্ছে রহমান আর রহিম আমাদের প্রভু। তিনি দয়ালু, তাই মানুষকে শিশু বয়সে দুধ দান করেন। তিনি দয়ালু, তাই মায়ের হেরেমে তার কুদরত দিয়ে সুরক্ষা করেন। তিনি দয়ালু, তাই মাকে এমন কষ্ট দেবার পরও শিশুর জন্য দিয়ে দেন অসীম মমতা। তিনি দয়ালু, তাই শিশুকে অন্ধ করেন না, চোখ দান করেন, দৃষ্টিশক্তি দিয়ে দেন। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। যদি আমি ইচ্ছে করতাম তো তোমাদের দৃষ্টি কেড়ে নিতাম। বান্দা, তাহলে তখন তুমি কিভাবে দেখতে? কত মায়া, কিভাবে তুমি দেখতে পেতে? সেজন্য আমি তোকে দেখার শক্তি দিয়ে দিলাম। কিন্তু বান্দা, তুই তো অকৃতজ্ঞ, কিছুই মনে রাখিস না। তিনি দয়ালু, তাই অকৃতজ্ঞ বান্দার চোখ উপড়ে নেন না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। যদি আমি ইচ্ছে করতাম তো তোমার কায়া বদলে দিতাম বা পা খোড়া করে দিতাম। কিন্তু বান্দা, তখন কিভাবে ঘর থেকে বের হতে, কিভাবে চলাফেরা করতে? আল্লাহ তাআলা রহমান রাহিম, তাই তিনি আমাদের খোড়া করেননি। তিনি দয়ালু, তাই আমাদের বিপদ মুক্ত করেন। তিনি দয়ালু, তাই তিনি আমাদের সুস্থতা দান করেন, অসুখ থেকে মুক্তি দেন। তিনি দয়ালু, তাই আমাদের সমস্যার সমাধান করেন, ক্ষুধা মেটান, পিপাসার্ত হলে দেন পানি, দম বন্ধ হয়ে মারা যাব তাই বাতাস প্রবাহিত করেন। বান্দা যা চায় তিনি তা বুঝতে পারেন, তা পূরণ করে দেন। দুনিয়াতে না পারলে আখেরাতে পূরণ করবেন। তিনি দয়ালু, তাই আমাদের আরতি শুনতে পান, আমাদের ফরিয়াদ শোনেন, আমাদের মুখে তার জিকির মনোযোগ দিয়ে শোনেন। ওয়াসিআ জামিআ আল মাখলুকাত, তিনি এত বড় দয়ালু শ্রোতা যে বান্দার ফরিয়াদ কান পেতে শোনেন। তার শোনার ক্ষমতা এত দূর পর্যন্ত রয়েছে যে গোটা দুনিয়ার মানুষ কথা বলতে শুরু করে, আর সেটা যদি সৃষ্টির প্রথম থেকে শেষ দিন পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সবাই মিলে বলে, তবুও তিনি তা এক পলকে শুনে নেন। প্রত্যেকের আলাদা কথা, ভাবভঙ্গি, দাবি দেওয়া, চাওয়া পাওয়া সব তিনি শুনে নেন হুবহু। তা জীবিত হোক বা মৃত, যুবক হোক বা বৃদ্ধ, দানব হোক বা মানব, কীট হোক বা অতিকায় প্রাণী, আরবি হোক বা আজমি, পশতুতে হোক বা হিন্দি, আরবিতে বলে বা বাংলায়, উর্দুতে বলে বা হিব্রু, ইংরেজিতে বলে বা ফ্রেঞ্চ, ডাচ বাংলায় বলে বা ল্যাটিন, সারা দুনিয়ার সব ভাষাভাষীর মানুষ বলুক বা বিচিত্র নিজের ভাষায়, জীব জানোয়ার, কীটপতঙ্গ, পোকামাকড় সবাই যদি একসাথে আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ তা শুনে নেন পলকে, এক মুহূর্তে। আল্লাহ তাআলা এমন প্রতিপালক ও শ্রোতা যে যে কোনোভাবে, যে কোনো ভাষায় যে কেউ যা কিছু বলে তা পলকে শুনে ফেলেন। শুনতে কোনো ভুল হয় না, আর প্রত্যেকের কথা শুনেন কমা দাড়ি সহ। বিরিদাই আনকুম আহলালতুকুম বিদাওয়ারি। আর তোমাদের চাওয়া পাওয়া করে দেখাতে আমার কোনো অভাব পড়ে না। কোনো মানুষের কাছ থেকে জান বাঁচাতে চাও তো তার কাছ থেকে ধার চাও, সে তোমার বাড়ির রাস্তা ছেড়ে দিবে। কিন্তু মহান রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গভীর করতে চাও তো তার কাছে তোমার যাবতীয় প্রয়োজন চাইতে থাকো, তিনি তোমার বন্ধু হয়ে যাবেন। তার রহমত টুকরো টুকরো হয়ে চলে আসবে তোমার কাছে।
তার কাছে চাইলে তিনি খুশি হন, না চাইলে নারাজ হন। তিনি এমন দাতা যে জান্নাতে সবাইকে জড়ো করবেন। সৃষ্টির শুরু থেকে শেষ দিন পর্যন্ত যত লোক বেহেশতি হয়েছে তাদের সবাইকে ডাকবেন, বলবেন, আমার বান্দা, আজ তুমি চাইবে, আমি দেব, আজ চাও। আজ তোমাদের পূর্ণ কর্মের প্রতিদান হিসেবে দেব না, দেব আমার রহমত থেকে, কাজেই চাও। বান্দা বলবে, হে আল্লাহ, আমি আর কি চাইব, তুমি তো সব কিছু দিয়েছ। না বান্দা, তবুও চাও। আচ্ছা হে পরম প্রভু, তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। তখন বান্দা বলে, আল্লাহ পাক বলবেন, ইয়া ইবাদি কদ রাদিতুম বিদুনি মা ইয়াশাউ লাকুম। আরে রাজি হয়ে গেছি বলেই তো এখানে বসেছি। আজ এখন চাও, কি চাইবার আছে? চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে বান্দা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সামান্য চেয়েছ, আরও চাও। আবার চাইতে শুরু করবে, ক্লান্ত হয়ে পড়বে তারা। আল্লাহ তাআলা বলবেন, সামান্য চেয়েছ, আরও চাও। আর কি চাওয়ার আছে? এখন পর্যন্ত তো তোমরা তোমাদের মন মতো চেয়েছ, এবার আমার মর্যাদা মতো চাও। এবার বান্দারা চিন্তিত হয়ে পড়বে, কি চাওয়া যায়? চাওয়ার তো আর কিছুই দেখছি না। আজ তাদের বুদ্ধি কিন্তু পার্থিব নয়, বেহেশতি বুদ্ধি, বেহেশতি মস্তিষ্ক, বেহেশতি মেধা, বেহেশতি চিন্তা ক্ষমতা। তবু তারা খুঁজে পাচ্ছে না তাদের চাওয়ার কি বাকি থাকতে পারে। আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা আরও চাইতে থাকো। বান্দা আবার প্রার্থনা করতে থাকবে, ক্লান্ত দিশাহারা। তারা বলবে, ও আল্লাহ, আর তো চাওয়ার কিছুই দেখছি না, কি চাইব? আল্লাহ তাআলা বলেন, আরও আমার বান্দা, তুই তো নিজের মন মতো চেয়েছিস, আমার মন মতো কিভাবে তুই চাইবি? যা, তোর যোগ্যতা মতো যা চেয়েছিস তাও দিলাম। আর আমার শান অনুযায়ী যা তুমি চাইতে পারো নাই তাও দিলাম। দাতা তো এমনই হওয়া উচিত। করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।